হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁট দিচ্ছি, দিয়ে যাব একটু টিফিন করতে। আজকের বেশি সেরকম আর কাজ নেই, তো যেগুলো আছে টুকটাক সারবো। আর সবাই একটু আমাকে একটু বুদ্ধি দাও যে আমি কেমন কন্টেন্টের ভিডিও বানাবো, কেমনভাবে ব্লগিং ভিডিওটা আরও ভালো হয়। তো আমি বুঝতে পারছি না, তো তোমরা একটুখানি আমাকে, যদি কারোর জানা থাকে তো আমাকে একটু জানিও যে কেমনভাবে ভিডিও করলে ভালো হবে। তো আমার এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল, আর চলে এলাম মর্নিং টিফিন করতে। তো এখানে পাউরুটি নিয়েছি, মাখন নিয়েছি, আর চিনি নিয়েছি। এটা দিয়েই ভাবছি আজকে ব্রেড, মানে মাখন দিয়ে ব্রেড খাবো। আর এখানে রুটিটা সেঁকার জন্য নিয়ে নিয়েছি। আজকে ভাবছি একটু অন্যরকমভাবে করবো, যেমন মাখনটা প্যানে দিয়ে তারপরে রুটিটা দিয়ে সেঁকবো। তো খেতে খুব ভালোই হয়েছিল। আর তারপরে চলে এলাম জামা কাপড় কাচতে। তো জামা কাপড় কাচার সময় তো ভিডিও করতে পারিনি, তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আমি এডিট করছি, আমার এখন খুব ভালো লাগছে, কি সুন্দর আকাশের পেজা পেজা মেঘগুলো, কি সুন্দর হাওয়ায় মানে সরে সরে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো জানি আমি অত ভালোভাবে ভিডিও করতে পারছি না, সবাইয়ের ভালোও লাগবে না, সবাইয়ের একঘেয়ে লাগছে, সবই বুঝতে পারছি, কিন্তু কি করব, যেরকমভাবে পারছি ভিডিও করছি, আমার মতো চেষ্টা করছি। তো আশা করি কয়েকদিন গেলে, কয়েক মাস গেলে জিনিসটা ঠিক হয়ে যাবে, ভালোভাবে আরও ভিডিও করতে পারবো। আর তোমরা একটুখানি বুদ্ধি দাও কেমন করে করবো। দেখো স্নান টান করে চলে এসেছি, তারপরে ভোগ দেবো, ফুল তুলে নিচ্ছি। গাছে ফুল নেই একটাই, এই গাছ থেকে ফুল পেয়েছি, আর জবা ফুলগুলো সেই তো দেখতে পাচ্ছ ওই মাথায়। আর চলে এলাম আমাদের একদম গেটের, মানে মেন গেটের হচ্ছে সামনে এই গাছটা। সেই বিয়ের পর থেকে দেখতে পাচ্ছি, একটুখানি ছোট ছিল, সেখান থেকে এত বড় হয়ে গেছে, প্রচুর ফুল ফোটে। মানে এই ফুলগুলো দিয়েই আমার পুরো ভোগ দেওয়া হয়ে যায়। যাই হোক, বর্ষাকালের সময় তো ফুলগুলো দেখতেও সুন্দর লাগে গেটের সামনে এই ফুলগুলো যখন ফোটে। তো চলো আমি ভোগ দিই। হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। আমি নবনীতাস ক্রিয়েশনের নবনীতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার স্নান টান কমপ্লিট, আমি এসেছি ভোগ দিতে। আর আজকের ওয়েদারটা ঠিক এরকম রয়েছে, মেঘলা, বৃষ্টি হলো একটু আগে, আবার এখন মানে এরকম হালকা রোদ উঠেছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই হচ্ছে সকাল থেকে। আজকে সানডে ফান্ডে মানে সানডে মানে ছুটির দিন, সবাই বাড়ি থাকে, আর সবাই বাড়িও আছে। আর আমি টুকটাক জায়গায় আজকে বেশি কাজ নেই, অন্য রবিবার অনেক করে কাজ থাকে, আজকে বেশি কাজ নেই, কারণ আজকের আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তাই জন্য সকালবেলা মা টুকটাক যা কাজ, বাসি কাজ সেরে নিয়েছে, আর আমি যা কাজ ছিল টুকটাক সেগুলো করে নিয়েছি। আর বেশিরভাগ কাজ আমি হাতে, মানে যেহেতু ক্যামেরা করছি ক্লিপ নিতে পারছি না, তার জন্য সরি। জানি আমার ব্লগের জন্য কেউ বসেও থাকো না, আমার ব্লগ দেখতে হয়তো নাও ভালো লাগতে পারে, কারণ একঘেয়ে ব্লগ আমি নিজেও বুঝি, কিন্তু কী কন্টেন্ট দেবো, কীভাবে ভিডিও বানাবো এখনও বুঝতে পারছি না। তো যেহেতু কেউ নেই ভিডিও করার, ধরার, ক্যামেরার এডিট করার কেউ নেই, সব কিছু আমার হাতে করতে হচ্ছে, তো একটু একঘেয়ে হচ্ছে। তো তোমরা একটু চালিয়ে নাও, কিছুদিন পরে হয়তো করতে করতে আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। অনেক দিন, প্রায় এটা ইউটিউবটা 2 বছরের অ্যাকাউন্ট, অনেক দিন পর আবার ভিডিও স্টার্ট করেছি, হাতটা বসে গেছে এডিট করার, তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে। আর এখন তো নানান গাইডলাইন্স ইউটিউবে, মিউজিক দিলে কপিরাইট চলে আসছে, তো মিউজিকও দিতে পারছি না, ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, চলো আমি কাজ করে নিই, আমাকে যেতে হবে এক জায়গায় বললাম, তো সেই কারণে আমি ঠাকুরের ভোগটা দিয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে বক করছি। আর দেখো আজকের ওয়েদারটা দেখো, আমার এখানে এই বাড়িতে এটাই খুব ভালো লাগে, মানে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, আমার এটাই খুব ভালো লাগে, সবুজে সবুজ, খুব ভালো লাগে। তো ওই জন্য এখান থেকে আমার কোথাও যেতে ভালো লাগে না। তো যাই হোক, চলো আমি কাজ করে নিয়ে তারপর বক করবো। তো দেখতে পাচ্ছ ভোগ দিতে চলে এসেছি, এদিকে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, আর ভোগ দিতে চলে এসেছি। আর আমাদের মানে ঠাকুরটা একটু মানে কী বলো তো, কাটমার ঠাকুর, ঠাকুরের যে চুল সব কাঠবিড়ালি নিয়ে চলে যাচ্ছে। তো নতুন ঠাকুর তৈরি করতে দেওয়া হয়েছে, নতুন ঠাকুর নিয়ে এসে পুজোও করা হবে। তো সেটাই অপেক্ষা করছি কবে ঠাকুর আসবে। জানি অনেকে দেখে বলবে যে ঠাকুরের এরকম অবস্থা কেন, কি করব বলো, ঠাকুরটা তো যখন তৈরি হবে তখনই আনতে পারবো। আর ইদানিং এই বছরেই কাঠবিড়ালি এত উৎপাত, যে আমাদের ঠাকুরের লক্ষ্মীনারায়ণের চুলের, আমরা মানে চুল লাগানো হয়েছিল মাঝখানে, ফের আবার কাঠবিড়ালি নিয়ে চলে গেছে। তো যাই হোক, আমি এদিকে ভোগটা দিয়ে নিচ্ছি, ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, ভোগ দিয়ে নিচ্ছি। সবার মতো অত গুছিয়ে আমি ভোগ দিতে পারি না, তবে যেটুকানি করি আমার মন থেকে করি। কি বলবো, ঠাকুরটা দেখে আমার খুব
খারাপও লাগে। যাই হোক, মাকে ওরমভাবে দেখতে সত্যিই খারাপ লাগে। তো খুব তাড়াতাড়ি আমার নতুন ঠাকুর নেবো। তো এদিকে শাঁখটা বাজিয়ে নিচ্ছি, আর যখন নতুন ঠাকুর নেবো তখন তো তোমাদের তো দেখাবোই। তো চলো, আমি এদিকে ভোগ টোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আমি এবারে নিচে যাবো, গিয়ে তারপর বাদবাকি কাজগুলো করবো। আচ্ছা, আমার এরকম ভয়েস দেওয়াটা ভালো লাগছে কি লাগছে না আমাকে একটু কমেন্ট করো। জানি কেউ কমেন্ট করবে না, তবুও বলছি, কারণ মিউজিক তো দিতে পারবো না ভিডিওতে। তো সেই কারণেই ভয়েসটা দিতে হয়। তো ঠিক আছে, চলো। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তার কারণে ভিডিও বানাতে পারিনি। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে খুব ঘুম লেগেছিলো। এসে সন্ধ্যেবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি, 1 প্যাকেট ডাল করবো আর ভাত আর আলু সিদ্ধ। রান্না করার পরে দেখছি বর আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিরিয়ানি এনেছে। তো বিরিয়ানিটা আমি খেয়ে নিচ্ছি, আর সবাই ভাত খেলো। তো দেখো, এরকম সারপ্রাইজ পেলে তো মনটা ভালো হয়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।